হ্যালো বন্ধুরা, আজকে চলে আসলাম বেগুন তোলার জন্য। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যাবেন। দেখেন কতগুলো বেগুন আমি তুলছি, আরো অনেক আছে, আপনাদেরকে দেখাবো আজকে। আজকে চলে আসলাম মাঠে বেগুন তোলার জন্য। আজকে কোথাও যাইনি, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর বেগুন। এই একটা বেগুন বেগুন আছে, এই একটা। আসলে একটা জিনিস কি, বেগুন গাছে প্রচুর কাটা, হচ্ছে কাটা বেগুন, তো প্রচুর কাটা, এর জন্য বেশি হাত লাগানো যাবে না। এই একটা বড় বেগুন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপেলের মতো, দেখছেন। আসলে এই কাটা একবার যদি গেঁথে যায় তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। এই যে বেগুন, এই কাটাতে কিন্তু প্রচুর হাত সোলাবে, আর এই কাটা একবার ঢুকলে বেরোবে না। এটা বেগুন গাইস, দেখতে পাচ্ছেন। ওয়াও, সেই বেগুন। আপনারা যদি বেগুন নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনাদের বেগুন দেওয়ার চেষ্টা করব। আমার বাসা হচ্ছে চুয়াডাঙ্গা জেলা, কার্পাসডাঙ্গা। আসলে এত পরিমাণ কাটা এটা বেগুন, এত পরিমাণ কাটা যে হাত দিয়ে ধরাই মুশকিল। এবার বেগুন কাটা ওই জায়গায় নিয়ে যাব, দেখাবো আপনাদের কতগুলো বেগুন আমি তুলছি আজকে। আসলে আজকে সোমবার, এই জন্য বেগুন তুলতে আসলাম বাজারে বেচার জন্য। একটা বেগুন এড়িয়ে গেছে। এই যে বেগুন, দেখছেন কতগুলো বেগুন। আজকে 1.5 মণ মতো হয়েছিল। গতবার হয়েছিল প্রায় 3 মণ। আজকে কম হবে, কারণ বৃহস্পতিবার তুলছিলাম, আজকে আবার সোমবার, আজকে তুলছি। দেখছেন কত বেগুন তুলছে আজকে। এখান থেকে নিয়ে যাব ভ্যানে, বাছাই করব বেগুন এখন আমি। আপনারা অবশ্যই দেখবেন, সুন্দর সুন্দর বেগুনগুলো বাছাই করে রাখবো। দেখছেন কত সুন্দর বেগুনগুলো। আসলে এই বেগুন একবার খাইলে বারবার খেতে মন চাইবে। অনেক সুন্দর বেগুনগুলো, কালারিং বেগুন। এগুলো হচ্ছে কিন্তু আমদানি হয় না, তার কারণ এবং বেগুনগুলো হাটে নিয়ে যাব। বেগুন কিন্তু আমদানি হয় না, তার কারণ হচ্ছে এই বেগুনগুলো দেখছেন কত বড় বড় কাটা। একবার যদি এই কাটা বেগুনের গায়ে লাগে তাহলে সে বেগুনটা নষ্ট হয়ে যাবে। এই জন্য এই বেগুনগুলো আমদানি হয় না। আর একবার হাতে লাগলে দেখছেন কত সুলাবে, হাতে একদম কাটাতে বেরোবে না কাটা। এমন একটা কাটা যে কোনো বেরোবে না। আসলে একটা জিনিস কি, এই বেগুন আপনারা যারা লাগাবেন তারা অনেক লাভবান হবেন। তার কারণ হচ্ছে এই বেগুনগুলো অনেক ফলন হয় আর অনেক মোটা মোটা হয়। এগুলো খুব সুন্দর বেগুন। আপনারা অবশ্যই এই বেগুন লাগানোর চেষ্টা করবেন যদি আপনাদের জমি থাকে। আর বিষয় কি, লক্ষ্য রাখবেন এই বেগুনে যেন পোকা না লাগে, সেরকম একটা ওষুধ ব্যবহার করবেন। ওষুধটা কিন্তু তোমার বাজারেই পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যাবে। বেগুনে যেগুলো বিষ, সব সুন্দরভাবে দেবেন, তাহলে অবশ্যই উপকার হবে। আমি এবার বেগুনগুলো বাছাই করে নিয়ে যাব। এই বেগুনটা ভাজি খাবেন, অনেক বড় একটা বেগুন। এই বেগুনটা যদি ভাজি খান তাহলে অনেক সুন্দর হবে। এভাবে বাছাই করে করে নিয়ে যাব, দিয়ে বাসায় গিয়ে আবার ফের মেরামত করে বাজারে নিয়ে যাব বিক্রি করার জন্য। আজকে সারাদিনই এই কাজ আমার। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ছোট ভাইটাকে একটু সাপোর্ট করে যাবেন। আসলে এক কোপে তার পুকুর খোঁড়া যায় না, আস্তে আস্তে খুঁড়তে হয়। এই জন্য সফলতা পেতে হলে আস্তে আস্তেই হতে হবে। এই জন্যে আমি নতুন ইউটিউবার, আমি নতুন ইউটিউবে ভিডিও ছাড়ি, আপনারা অবশ্যই ভালোবাসা দেবেন। আমি এবার থুয়ে আসবো বেগুনগুলো। দেখছেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমি কি কি করি। আসলে প্রচুর ভারী, নিয়ে যেতে কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু তবু নিয়ে যেতে হবে, কারণ ভ্যান তার মাঠে আসবে না। ভ্যানের ওই জায়গায় রাখবো একটা ব্যারেলের মধ্যে। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে যাবেন।